আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, এবারে আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব। তো চলুন একটু সামনে যাওয়ার ট্রাই করি। তো কিভাবে সামনে যাব? তো সামনে যাওয়ার জন্য আমরা যে কাজটি করতে পারি বা আমাদের করা উচিত, তো এইগুলো আমরা সব কেটে দিই। হ্যাঁ, ওকে ফাইন। আমি ওয়েবসাইট নামে একটা ভিউ নেই, একটা ফোল্ডার নেই, ওয়েবসাইট। ফাইন, ওয়েবসাইট নিলাম। ওয়েবসাইটের ভিতরে একটা কি নিলাম, হোম নামে একটা পেজ নিলাম, বা মাস্টার। এবার বলো মাস্টার, এমএসটি মাস্টার ডট ডিএলএডিবিলেট ডট পিএইচপি নামে একটা পেজ দিলাম। ফাইন, এখন আমি একটা টেমপ্লেট ডাউনলোড করব, অনলাইন থেকে একটা টেমপ্লেট ডাউনলোড করব। আপনিও আপনার মতন ডাউনলোড করবেন। খেয়াল করেন আমি কি এইচটিএমএল টিএমপিএলএ টেমপ্লেট ফ্রি ডাউনলোড ক্লিক করলাম। প্রথম যেই ডাউনলোডটা আসলো, এই যে free-.css.com, আপনার নাও আসে তাহলে free-.css.com এ যাবেন। এখান থেকে একটা সুন্দর করে একটা HTML টেমপ্লেট প্রথমে ডাউনলোড করব। ফাইন, সে আমি আমি এখান থেকে এটাকে ডাউনলোড করলাম। ক্লিক করি, এই যে ক্লিক করার ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে ফাইন, ডাউনলোড হয়ে গেল। এবার একটু বড় পেজে যাবো, আস্তে আস্তে করে আমরা একটু বড় পেজের দিকে যাব। ওকে, প্রথমে HTML মার্কআপ নিয়েছিলাম, কিন্তু এবার একটু বড় বড় করে যাব। ওপেন করলাম, ওপেন করলাম, এটাকে ওপেন করলাম। ফাইন, স্টার্ট করলাম। ফাইন, ওপেন করলাম। ফাইন, ওপেন করলাম। ফাইন, সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে, এর যে ফোল্ডারগুলো, অ্যাসেট ফাইলগুলো, সেগুলো কি করতে হবে, কপি করতে হবে। কি করতে হবে, কপি। কপি করে আমি রেখে আসবো কোথায় বলেন তো? এবারে শিখতেছে আস্তে আস্তে করে। আমি চলে যাব হচ্ছে আমার যেখানে আমার প্রজেক্ট আছে, প্রজেক্ট ফাইলের public.html, বেস্ট আইটি মামুর জোর পাবলিক। পাবলিকের ভিতরে কোথায় রাখবো? এই পাবলিকের ভিতরে এই ফাইলগুলো লিখে দিব। আবারও বলছি, পাবলিকের ভিতরে সমস্ত অ্যাসেট ফাইলগুলো আমরা রেখে দিব। ওকে ফাইন, তাহলে কি হলো ভাই, আমার ভিউ থাকতেছে রিসোর্সের ভিতরে, ভিউয়ের ভিতরে। আপনি এখানে না রেখে এইখানে, এইখানে তো রাখা যায়। তো আপনি কেন এখানে রাখতেছেন, কেন এখানে রাখতেছেন না? তো এখন আবার পাবলিকের ভিতরে, রিসোর্সের ভিতরে, জেএস এর ভিতরে, এখানে আবার 2009 এখানে রাখছে বুটস্ট্র্যাপ জেএস, তারপরে সিএসএস এখানে রাখা হয়েছে। ওকে গুড ফাইন, এখন আমরা আগের ভার্সনের একটু আপডেটে যেভাবে কাজ করছে সেভাবে একটু করে আসি। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, আমাদের সে আমরা রিসোর্সের ভিতরে গেলাম, ভিউয়ে গেলাম, ভিউ ওইখান দিয়ে যাই। সে আমি একটা ওয়েবসাইট নামে তো একটা নিছি। হ্যাঁ, ইন্ডেক্স মাস্টার নামে একটা পেজ নিয়েছি, রাইট? এখান থেকে যাই। ওকে, এই মাস্টারের ভিতরে আমার ইন্ডেক্স পেজে যা যা আছে আমি ডাউনলোড করছিলাম, রাইট? ইন্ডেক্স পেজে যা যা আছে সেগুলো আমি ওপেন করব। ওপেন করে আমি কি করব, সবগুলোকে সিলেক্ট করে কপি করে আমি মাস্টারের ভিতরে পেস্ট করে দেবো। মাস্টারের ভিতরে পেস্ট করে দিচ্ছি। ফাইন, ওকে। এবার আমি এই মাস্টারটাকে প্রথমে রান করার চেষ্টা করব। প্রথমে মাস্টারটাকে রান করার চেষ্টা করব। ওয়েবে যাব, এখান থেকে লিখব আরও আরও ইউটিউব আর ও ইউটিউব রাউট গেট ওয়েব ওয়েব সাইট। ফাইন, ডেন্সিটি ফাংশন আর এটি রিটার্ন ভিউ। ফাইন, কি ওয়েবসাইট। প্রথমে হচ্ছে কোথায় যাব, ওয়েবসাইট ওয়েব সাইট ডট এমএসটিএল মাস্টার আর এটি ইউআরএল রিটার্ন ওয়েবসাইট ডট মাস্টার। ওকে ফাইন, কপি করি, সেভ করি, অ্যান্ড এটাকে একটু রিলোড দেওয়ার চেষ্টা করি। ব্রাউজারে চলে যাই, এই হোম সাইট ওপেন, ও তো দত্তর বেটা ওয়েবসাইট।
কপি, দেখি সুন্দর করে একটাই এরর খাইছে, কি বলছে, ওয়েবসাইট মাস্টার নট ফাউন্ড। ওয়েবসাইট মাস্টার সে পায় নাই, ফাইন। কেন? ওয়েব, WEB SI, ওই যে SI, এখানে এখানে একটা ভুল করছি আমি, ডাবল আই দিছি। এরর হইলেই বিচলিত আর কিচ্ছু নেই, চেক করতে হবে, সেই জায়গাতে চেক করতে হবে আমার কি হলো। ফাইন, আমার সব কিছু পেয়ে গেছে, ডিজাইনগুলো পেয়ে গেছে, ডিজাইন সব কিছু পেয়ে গেছে, গুড, ফাইন। কোথায় রাখার কারণে আমার পাবলিক HTML ফোল্ডার রাখছি, আমার সব কিছু পেয়ে গেছে, সব কিছু পেয়ে গেছে। এখন আমি কি করব? এখন আমি একটা কাজ করব, পেয়ে গেছে না, গুড। এখন আমি, এখন আমাদের সুবিধার্থে এবার আমার কাজের সুবিধা শুরু হবে। আমি এখন টোটাল এইখানের যে পেজগুলো আছে, এই পেজগুলোর ভিতর থেকে একটা জিনিস দেখেন বারবার হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সে এটা নিছি, হায়ার মি, এটা থাক। অ্যাবাউট আস পাইন, আচ্ছা এখান থেকে একটু ওপেন করি, ইন্ডেক্স, অ্যাবাউট, ফাইন, কন্ট্যাক্ট, কি চেঞ্জ হচ্ছে খেয়াল করেন, এই যে এগুলো চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন দেখেন, কন্ট্যাক্ট এগুলো চেঞ্জ, তারপরে হোম কন্ট্যাক্ট এইটা চেঞ্জ, তারপরে দেখেন মানে এইখানে এবার যদি আমি এখানে একটু যাই, এখানে একটা মেইন ডিভ আছে, একটা মেইন নামে একটা ডিভ আছে, ওকে। তো সেই বিষয়গুলো এখানে কাজ করবে। চলুন আমরা একটু কাজ করে আসি। প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমরা মেইন কন্টেন্ট এরিয়া খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া, ফাইন, এই যে কন্টেন্ট এরিয়া খুঁজে বের করছি, এটাকে আমরা কি করব, সে আপাতত দৃষ্টিতে কাট দিলাম, কাটই দেই, কোথা থেকে কাট দিছি, না আমাদের এখান থেকে কাটতে, ওই ওই পেজ থেকে না, সরি, আচ্ছা দুইটা ইরোর এখানে না, এগুলো এইটা এই ব্রাউজারে কেটেই দিই, এই ব্রাউজারে আসি, ওকে। তো প্রথম হচ্ছে আমার এইটা, হ্যাঁ, কপি করলাম কন্টেন্টটাকে, কপি করে কাটি করলাম, এই যেটি কাট, কাট করলাম, কাট করে দেখেন আমি প্রথমে উঠান বানাচ্ছি, উঠানটা তৈরি করতেছি, ফাঁকা, উঠান ফাঁকা করে দিলাম, ওকে ফাইন। এবারে নেক্সট, এই যে ফাঁকা করলাম এটাকে একটা জায়গায় রাখি আপাতত, হ্যাঁ, সে main ডট belet ডট php নামে আপাতত রেখে দিই, আপাতত এখানে রেখে দিলাম, দ্যাটস ইট। এবার যদি রিলোড দেই দেখেন সেম। নেক্সট পার্টে আমরা দেখব যে এইগুলো কিভাবে আসলে এখানে যুক্ত করতে হয়। এইভাবে কিন্তু কাজ করবে না, এইখানে কিন্তু কাজ করছে, বাট এইগুলো কিন্তু কাজ করবে না, এগুলো কিন্তু এই যে এই, ও আচ্ছা এটা তো সিডিএন থেকে আসছে, এটা সিডিএন থেকে আসছে, কিন্তু এই স্টাইল কিন্তু এইভাবে কাজ করবে না, এইভাবে কাজ করবে না, এটা লোকাল, এটা হচ্ছে বেস প্যাথটা এখানে পাওয়ার দিতে হবে। তারপরে এই যে এইগুলো কাজ করবে না, হ্যাঁ, এগুলো কাজ করবে না, এগুলো কাজ করবে না, এই সিডিএনগুলো কাজ করবে। তো এইগুলো কীভাবে কাজ করে সেই বিষয়টা দেখব, অ্যান্ড ধীরে ধীরে মাস্টারিংটা শেষ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।